বর্তমান যুগে জেনা যেন সাধারণ বিষয় হয়ে গেছে। অনেকে এটাকে ছোট পাপ মনে করে, কিন্তু আপনি কি জানেন আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। শয়তান ধীরে ধীরে মানুষকে পাপের দিকে টেনে নেয়। প্রথমে দৃষ্টি, তারপর কথা, তারপর সম্পর্ক, অবশেষে জিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। একটি তন্দুরের মতো গর্ত, তার ভিতরে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে। যখন আগুন জ্বলে উঠত, তারা উপরে উঠত এবং চিৎকার করত, আর আগুন কমলে আবার নিচে পড়ে যেত। পরে বলা হলো, এরা হলো জিনাকারী নারী ও পুরুষ। জিনার শাস্তি দুনিয়াতেই নয়, কবরেও শুরু হতে পারে শাস্তি, আর আখিরাতে অপেক্ষা করছে জাহান্নামের আগুন। কিন্তু হতাশ হবেন না, আল্লাহ ক্ষমাশীল। যে ব্যক্তি সত্যিকারের তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। আজই তওবা করুন, জিনার পথ থেকে ফিরে আসুন, কারণ মৃত্যু যে কোনো সময় হতে পারে।